बैरकपुर म्युनिसिपैलिटी वार्ड नंबर 13 के काउंसिलर सुरेंद्र वर्मा के जद्दोजहद से वार्ड नंबर 13 में तृणमूल कांग्रेस वार्ड दफ्तर का उद्घाटन चेयरमैन बैरकपुर म्युनिसिपैलिटी उत्तम दास के हाथों हुआ। इस इनॉग्रेशन फंक्शन में बैरकपुर तृणमूल कांग्रेस के सीनियर लीडर, बैरकपुर म्युनिसिपैलिटी और टीटागढ़ म्युनिसिपैलिटी के मुख्तलिफ वार्डों के काउंसिलर उपस्थित रहे। Sana Medical Hall, 10% discount on every medicine. Oxygen cylinder also available. আজকেও হিঙ্গলগঞ্জ থেকে 12টা উদ্বোধন উনি করেছেন এবং মানুষের জন্য কিছু শীতবস্ত্র নিয়ে গেছিল। সেগুলো সময় মতো মঞ্চে আসেনি বলে ডিএম থেকে শুরু করে এডিএম সকলকে, পুলিশ কর্তাকে সব স্টেজে দাঁড়িয়ে ভর্ৎসনা করেছে। এটাই আমাদের পাওনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যখন অন্যায় হয় তখন সবাই আমায় প্রশ্ন করে, কারণ আমি রাজ্য সরকার চালাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাইয়ে দেওয়ার জন্য যখন সিপিএম বুঝলো যে কংগ্রেসকে আটকানো যাবে, কংগ্রেসের দালালদের আটকানো যাবে, তাদের হাতে মাসোহারা পাঠিয়ে, কিন্তু এই মেয়েকে তো চুপ করে রাখা যাবে না। তাই এই মেয়েকে আঘাত করো, আঘাত করো। কি করে আঘাত করবে? ভয় পাইয়ে দাও। জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবুরা ভয় পাইয়ে দেওয়ার জন্য 21শে জুলাই একটা অবস্থানে 14টা তরতাজা ছেলেকে কলকাতার বুকে গুলি করে মেরে দিল। ওয়ার্ড, এই ওয়ার্ডটা খুব একটা কঠিন ওয়ার্ড আমাদের জন্য। সেই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের দাদা সুরিন্দর দা, দেবেন্দর দা আছে তার উপরে, আর এখানে যারা উপস্থিত আছে কাউন্সিলরও ভালো থাকুক, ওয়ার্ডের প্রত্যেক কর্মী ভালো থাকুক, ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এবং আপনাদেরকে বলি 8 থেকে 11 আমি একটা খাদ্য মেলা করছি, সেখানে এসে আরো ভালো খাবার খেয়ে আরো ভালো থাকুন। ধন্যবাদ। বলছি আজকে ওয়ার্ড অফিস ওপেনিং হলো, কি বলবেন? এই আজকে আমাদের একটা স্পেশিয়াস ডে, আমরা আজকে ওয়ার্ড অফিসটা উদ্বোধন করলাম। এটা অনেক ডিলাপিডেট, অনেক খারাপ কন্ডিশন ছিল, ভেঙে চলে গেছিল, বসার মতন থাকার মতন ছিল না। আমি ফার্স্ট কাউন্সিলর হওয়ার পর চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করলাম এই অফিসটাকে রিনোভেট করার জন্য। চেয়ারম্যান সাহেব সুপ্রিয় বাবুকে বলে, ইঞ্জিনিয়ারকে বলে অফিসটাকে ভালো করে একটা সাজিয়ে গুছিয়ে গোছালেন। আমরা বসতে পারছি, এখান থেকে কাজ চালাচ্ছি। আজকে সময় বার করেছি, অনেকদিন পর ভাবছিলাম কবে করবো, ডেট পাচ্ছিলাম না। আমাদের চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেবের ডেট পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। আজকে অফিসিয়ালি অফিসটা, এমনি কাজ চলছিল, আমরা কাজ চালাচ্ছিলাম, কিন্তু ওই কন্ডিশনের মধ্যে হ্যাঁ আজকে সাজিয়ে গুজিয়ে আজকে অফিসিয়ালি আজকে স্টার্ট করলাম আমরা কাজ। আপনি আসার পরে এই ওয়ার্ড অফিস মানুষের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? দারুণ রেসপন্স পাচ্ছি। মোটামুটি এই সত্যি এই ওয়ার্ডটা মানে পিছিয়ে পড়া, ডিপ্রাইভড ওয়ার্ড। এখানটা মানুষ অনেক চিজ বঞ্চিত ছিল, অনেক কিছু পায় না। অনেক একটা মানে কি বলবো, মিক্সড এলাকা আছে, হিন্দু মুসলিম সব থাকে, একটু মানে ডিস্টার্বও আছে অনেক কিছু। তাও আমি আসার পর অনেক কিছু রেকটিফাই হয়েছে, অনেক কিছু আমি রিকভার করেছি। যে প্রবলেমস গুলো ছিল সেটা আমি ডে বাই ডে শর্ট আউট করছি, মানুষের সঙ্গে মিট আউট করছি, রিচ আউট করছি, মানুষের কাছে যাচ্ছি, প্রবলেম শুনছি, চেষ্টা করছি মানুষের সেবা দেওয়া, আবার এলাকাটাকে পরিষ্কার করবো। রিসেন্টলি একটা ঝামেলা হয়েছিল, একটা অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছিল, সেটাও নিয়ে আমরা ডিস্টার্ব ছিলাম। এখন মোটামুটি এলাকা একটা উত্তেজিত ছিল, এখন এলাকা শান্তি আছে মোটামুটি। আমরা সবাই যারা তৃণমূল করি, যারা আমরা সবাইকে নিয়ে এখানে কোনো সিপিএম কংগ্রেস না, সবাই সঙ্গে আমি আলোচনা করি। যারা আমার বিরোধী আছে সবাইকে কনফিডেন্সে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ একটা ওয়ার্ক করি। কেউ যদি না বলতে পারে, কারো কষ্ট না হয়, আমরা সবকে নিয়ে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে।